ওকে, তো এখন এটা তো 8 মাইক্রোফ্যারাডে আসছে। এখন এখানে কি বের করতে বলছে, যে এটি কত চার্জ গ্রহণ করবে 40 ভোল্টের একটি ব্যাটারির সাথে, কত এই যুক্ত করলে কত চার্জ গ্রহণ করবে। তো এটা কি হবে, কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি কত ছিল 8 মাইক্রোফ্যারাড, 8 × 10⁶, ভি হচ্ছে 40। তো এটা হবে 320 × 10⁶। তুমি যদি এটাকে ডিরেক্ট গুণ করো, এটা হয়। ওকে, একটি 100 ওহম রোধক উক্ত ধারক দুটির সাথে শ্রেণী যুক্ত করলে চার্জের কি কোনো পরিবর্তন হবে কি না। এখন এইখানে ধরো এটা এটা হচ্ছে এই ভোল্টেজ। তো এখন এখানে যেটা আছে যে এইখানে দুইটা আমাদের ক্যাপাসিটর, মাঝখানে একটা রোধকে তুমি যদি এর সাথে শ্রেণীতে যুক্ত করলে, হ্যাঁ, এখন তুমি এখানে একটা রোধ এদের মাঝখানে বা এর বাইরে বা মানে এটা আসলে এইভাবেও হইতে এই যে পারে আর কি। কিন্তু ধরো যে আমি এর আগে যেভাবে দেখাইলাম, এটা তোমার ধারক দুইটা, এখানে তুমি রোধটাকে এখানে শ্রেণীতে যুক্ত করতে পারো, কোনো সমস্যা নাই। তো এখন এইখানে সঞ্চিত শক্তির কোনো পরিবর্তন হবে কি না, এটা থিওরি হচ্ছে যে তোমার আমরা এমনিতেই নর্মালি বাসা বাড়িতে বা এখানে রোদের মধ্য দিয়ে যে আমাদের কারেন্টটা যাবে আই, এটা হচ্ছে ডিসি কারেন্ট। তো লিখবা যেহেতু ডিসি কারেন্ট ধারকের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, ধারকের মধ্য দিয়ে প্রবাহিত হয় না, অতএব এখানে এই যে কি হবে, চার্জের কোনো পরিবর্তন হবে না। এসি কারেন্ট, এই যে ডিসি কারেন্টের চ্যাপ্টারটা মেবি নাই আমাদের সিলেবাসে। মানে এমনিতে এই চলতরিত আছে, বাট এসি কারেন্ট এবং ডিসি কারেন্টের যেটা থিওরি, ওইটা মেবি কোন চ্যাপ্টারে জানি আছে, ওইটা মেবি সিলেবাসে নাই। আচ্ছা, যাই হোক, এর পরেরটা। এর পরেরটাতে বলছে এত মাইক্রোফ্যারাডের ধারকত্বের এত বিয়োগ করবে আধার এবং সঞ্চিত শক্তি। এইখানে তোমার এটা যে ধারকত্ব প্রশ্ন যদি বোঝা না যায়, এটা মেবি 0.6 দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে এখানে 0.6 দেওয়া। 0.6 মাইক্রোফ্যারাড, 84 ভোল্ট, আধান এবং সঞ্চিত শক্তি। এটা খুবই সহজ, এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, এখন এই পয়েন্টটা পড়ো। এখানে বলছে দুটি ধারকের সমান্তরাল সমবায়ের এবং শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব দেওয়া আছে, ধারক দুটি ধারকত্ব নির্ণয় করো। এখানে আমরা সেম টাইপের একটা ম্যাথ একটু আগে সলভ করে আসলাম। সমান্তরালে তুল্য রোধ এবং শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে, তাহলে তোমার C1 C2 এর মান পাবা সমান্তরালের ক্ষেত্রে। তারপর শ্রেণীতে গেলে C1 × C2 এর মান পাবা, তারপর C1 - C2 এর মানটা বের করে তারপরে C1 এবং C2 এর মান আলাদাভাবে বের করবে। এই সেম ম্যাথটা আমি একটু আগে সলভ করে আসলাম। এখন এরপরে বলছে যে সমান্তরাল সমবায় থাকাকালীন 9 ভোল্টের ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে। ওকে, এখন সমান্তরালে যখন থাকবে তখন তুল্যরোধ হবে কত, মানে তুমি যখন C1 C2 যখন বের করবা তখন তুল্যরোধ হবে এখানে। তো আচ্ছা, এটা তো প্রশ্নে বলেই দেওয়া, সমান্তরালের ক্ষেত্রে কত, 5।
5 মাইক্রোফ্যারাডে, তখন সঞ্চিত শক্তি কি হবে? হাফ সি এস ইন্টু ভি স্কোয়ার। এই পারবো না এটা? এটা পারবা? খুবই সহজ একটা ম্যাথ। হ্যাঁ, ওকে। পারবো। এরপরে এখানে বলছে যে 2 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাড এবং এত আহ, তিন শ্রেণী সমবায় যুক্ত করে সমবায়টিতে এত বিভব পার্থক্য প্রয়োগ করা হলো, প্রতিটি ধারকের বিভব পার্থক্য আধান এবং বিভব পার্থক্য নির্ণয় করো। ওকে, এটা হচ্ছে আমাদের এই চলতরিতের একটা ম্যাথের মতোই। ওকে, এখন এটা আগে একটু চলতরিৎ দ্বারা এটা বোঝাই। এটা তোমার তো এটা মনে থাকা উচিত। ধরো এখানে 3টা রোধ আছে, R1, R2 এবং R3। এবং এইখান থেকে যে আই কারেন্টটা যে বের হবে, এটা কিন্তু তোমার এই যে প্রতিটা রোধের মধ্য দিয়ে সেম পরিমাণে কারেন্ট কিন্তু পাস হবে। তো এখন এখানে প্রতিটা রোধের যদি তোমার মানে তোমার রোধের মান যদি ভিন্ন ভিন্ন হয়, তাহলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্যের সূত্র কি? এই যে এটা মনে আছে, এদের দুই প্রান্তের বিভব পার্থক্যের সূত্র। এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এবং বিভব পার্থক্যের সূত্র কি এখানে? ভি ইকুয়াল হচ্ছে আই আই ইন্টু ইকুয়াল আর। ভি বাই আই ইন্টু আর। তো এটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। তো আমরা এইখানে তাহলে সেম সূত্র এখানেও অ্যাপ্লাই। ভি ইজ ইকুয়াল টু আই আর ছিল, না আই ইজ ইকুয়াল টু ভি আর, না না, ভি ইজ ইকুয়াল টু আই আরই তো ছিল সম্ভবত। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো, তার মানে তোমার এই যে প্রতিটা এই রোধের বিভব পার্থক্য বের করার জন্য তোমার ওই রোধের মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট যাইতেছে এটা লাগতেছে, এবং এখানে তোমার কি পরিমাণ রোধ সেইটা লাগতেছে। তো সিমিলারলি আমরা যখন এটা ধারকের ক্ষেত্রে যখন বের করব, এটা যদি ব্যাটারি হয়, তাহলে ধারকের ক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ধারকের শ্রেণী সমবায়ে এদের তুল্য ধারক, এদের একটা করে ধারকত্ব যদি C1, C2 এবং C3 হয়, এবং এইটা হচ্ছে বিভব 220 ভোল্ট। এখন এখানে খেয়াল করো, সেম ভাবে তোমার এই যে রোধের সমবায়ে তোমার শ্রেণীতে যেমন ভাবে প্রতিটা রোধের মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যায়, এইখানে প্রতিটা রোধ সেম পরিমাণে চার্জ সঞ্চিত করে রাখবে। মানে এর সঞ্চিত চার্জের পরিমাণ যদি কিউ হয়, এরও কিউ হবে, এরও কিউই হবে। মানে সঞ্চিত চার্জের পরিমাণ সবার জন্য সেম হবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো আমাদের আগে তাহলে বিভব পার্থক্য বের করার জন্য এখানে সূত্র কি? সি ইন্টু ভি। তাহলে ভি এর সূত্র কি হবে? কিউ ডিভাইড বাই সি। ওকে। এখন তাহলে আমাদের সঞ্চিত শক্তি বের করার জন্য তো আগে তুল্য রোধটা বের করতে হবে। তাহলে এটা হচ্ছে 2 3, এটা হচ্ছে 4। তাহলে 2 3 4-এর লসাগু কত? 12। হ্যাঁ, 12ই তো মেবি। তাহলে এটা হবে 6, এটা হবে 4, এটা হবে 3। তাহলে এটা হচ্ছে 13/12। তাহলে সিএস এর মান হবে 12/13, এত মাইক্রোফ্যারাড। ওকে। তাহলে কিউ এর মান হবে কি? সিএস ইন্টু ভি। সিএস হচ্ছে 12/13 এত মাইক্রোফ্যারাড, 10⁻⁶ এত ফ্যারাড। ভি হচ্ছে 220।
এটা ক্যালকুলেশন করলে আসে 2.03। না, এটা যদি আমি দশমিক বামে সরাই দিই তাহলে কি হবে? বাড়বে। আচ্ছা দাঁড়াও, তাহলে এটা হবে 4। মানে তুমি এটা ক্যালকুলেটরে দেখবে যে মানটা আসে এরকম 203.07 10^6। তো এইখান থেকে এটা তো লেখা যায়, আমি যদি দশমিক দুই ঘর বামে নিয়ে আসি তাহলে কি হবে? পাওয়ার বাড়বে না? -6 থেকে 2 বাড়লে কত হবে? -4 হবে। ওকে, তো এটা হচ্ছে এত কুলম্ব চার্জ আছে। তাহলে এটা হচ্ছে তোমার যে প্রতিটা ধারকের যে আধান, এটা হচ্ছে এই যে কিউ এর সমান। তাহলে এটা হচ্ছে প্রতিটি ধারকের আধান কত? তাহলে প্রতিটা এই ধারকের আধান হবে 2.03 10^4 কুলম্ব। ওকে, এখন এখানে খেয়াল করে, এখন এই যে প্রতিটা ধারকের যে বিভব পার্থক্য বের করতে বলছে, তো প্রথম ধারকের জন্য এটা কি হবে? এই বিভব পার্থক্য কিউ, কারণ তার এই যে আমরা এই সূত্রটা ফলো করব, ভি ইজ ইকুয়াল টু কিউ ডিভাইড বাই সি। তো প্রথম ধারকের জন্য চার্জের মান তো কিউই, আর সি কি হবে? এই যে তোমার প্রথম ধারকের জন্য যেটা ধারকত্ব, এটা ইউজ করতে হবে। তো এটা হচ্ছে 2.03 10^4 এই প্রথম ধারকের জন্য 2 মাইক্রোফ্যারাড, তাহলে 2 10^-12 কেন 6। তাহলে এটা হচ্ছে 101.538 সেম ভাবে ভি টু কি হবে দ্বিতীয় ধারকের জন্য? কিউ ডিভাইড বাই সি টু। সি টু কত? 3। এটা আসবে 67.67 এত ভোল্ট। এবং ভি থ্রি আসবে 4 10^6, তাহলে এটা আসবে 50.75 ভোল্ট। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এরপরে এরপরে এখানে যেটা বলছে যে একটি সমান্তরাল পাত ধারকের প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল দেওয়া, মধ্যবর্তী দূরত্ব দেওয়া, বিভব পার্থক্য দেওয়া, এখানে ধারকত্ব। তাহলে সূত্র হচ্ছে এপসিলন নট এ ডিভাইড বাই ডি, সঞ্চিত শক্তি এবং একক আয়তনের সঞ্চিত শক্তি। এটা হোমওয়ার্ক করবে। তো প্রথমে 1 নাম্বার সূত্র তো জানোই, সি ইজ ইকুয়াল টু এপসিলন নট এ ডিভাইড বাই ডি। 2 নাম্বার কি হবে? সঞ্চিত শক্তি। তাহলে সঞ্চিত শক্তি হচ্ছে হাফ, সি তো বের করবা, ভি দেওয়াই আছে। আর একক আয়তনের সঞ্চিত শক্তি কি হবে? এটা ডিভাইড বাই এ ইন্টু ডি, ডিভাইড বাই আয়তন আর কি। এটা খুবই সহজ। আচ্ছা, 2 নম্বরে এইখানে যেটা বলছে যে সমান্তরাল পাত ধারকে প্রযুক্ত ভোল্টেজ স্থির রেখে যদি ধারকের দুটি পাতের মধ্যে ব্যবধান 20% কমানো হয়, তবে ধারকের সঞ্চিত শক্তির শতকরা কত পরিবর্তন হবে? ওকে, এখন শক্তির সাথে তাহলে আমাদের দূরত্বের সম্পর্কটা নিয়ে আসতে হবে, কারণ এইখানে তোমার ভোল্টেজ স্থির রেখে উম, দূরত্ব কমানোর কথা বলছে, বাট শক্তির সাথে আমরা তো কোনো দূরত্বের সম্পর্ক এখন পর্যন্ত পড়ি নাই, তবে এটা নিয়ে আসা যায়। শক্তির সাথে আমরা একটা সূত্র তো এই পড়ছি, হাফ সি ভি স্কোয়ার। তো যেহেতু সমান্তরাল পাত ধারক যেহেতু বলছে, তাহলে সি এর সূত্র কি? এপসাইলন নট এ ডিভাইড বাই ডি ইন্টু ভি স্কোয়ার। এখন এইখানে
এখানে খেয়াল করো। ওকে, এখন এইখানে আহ, দেখো এখানে বলছে যে ভোল্টেজ স্থির রেখে, মানে ভি স্থির, এ তো এমনিতেই স্থির, এপসাইলন নট তো ধ্রুবক, তাহলে ডাব্লুর সাথে ডি এর সম্পর্ক এখানে কি আসতেছে? ব্যস্তানুপাতিক। আচ্ছা, তাহলে ব্যস্তানুপাতিক থেকে আমরা সম্পর্কটা তাহলে কিরকম লিখতে পারি? বয়লের সূত্রের মতো যদি লিখি, W1 D1 ইজ ইকুয়াল টু W2 D2, এটা অবশ্যই লেখা যায়। ওকে, এখন এখানে কি হবে? ব্যবধান 20% কমানো হয়, তাহলে D2 সমান এই কি হবে বলতো? যদি ব্যবধান 20% কমানো হয়, এটাকে এখানে কিভাবে লিখতে হবে বলো? D1 মাইনাস 20% ডি। হ্যাঁ, ডি এটা ওয়ান হবে D1 মাইনাস 20% অফ টোয়েন্টি D1। পার্সেন্ট ডি ওয়ান। তাহলে 20% মানে 0.2, 100 দ্বারা ভাগ ইন্টু D1, তাহলে এটা হবে 0.8 D1। এটা হচ্ছে D2 এবং D1 এর মধ্যে সম্পর্ক। তাহলে আমি যদি W1 ডিভাইড বাই, সরি, W2/W1 যদি লিখি, তাহলে W2/W1 এটা কি হবে? D1/D2 হবে। ওকে, আর D1 নিচে আছে 0.8 ইন্টু D1। তাহলে এখানে এটা হচ্ছে 1/0.8। 1/0.8 দিলে আসে কত? 1.25। তাহলে এখন কিন্তু খেয়াল করো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 1.25 ইন্টু W1। তাহলে এখানে শতকরা কত পরিবর্তন হবে? এখন যেহেতু পরিবর্তন জানতে চাইছে, তো পরিবর্তন এখানে কি হবে? কিন্তু বৃদ্ধি পাইছে না, তো আমরা পরিবর্তনটা বের করি, এবং শতকরা জানতে চাইলে অবশ্যই আদি দ্বারা ভাগ করা লাগে ইন্টু 100%। তাহলে এটা হবে 1.25 W1 মাইনাস W1 ডিভাইড বাই W1 ইন্টু 100%। তো এখন তুমি যদি সবগুলা W1 যদি তুমি এখান থেকে কমন নাও, তাহলে থাকবে শুধুমাত্র 1.25 - 1, মানে 0.25 ইন্টু 100%, তাহলে এটা হবে 25%। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ব্যবধান 20% কমানো হয়, ধরো এখানে অ্যান্সার তো মিলে নাই এখানে। 20%, 20 ডিভাইড বাই 100, 1 মাইনাস 0.2 দিলে তো 0.8 আসে। তাহলে এটা হচ্ছে W2/W1 D1/D2। এখানে তো 1.8 দিলে 1.25 আসে, তারপরে যদি এটা বিয়োগ করি, এটা তো 25% আসার কথা। আচ্ছা, এটা 25% হবে, ওই কি লিখছে এটা। ওকে, এখন এখন মেবি, হ্যাঁ, এখন দেখো সৃজনশীলে এই টাইপ থেকে কি রকমের, আমরা সৃজনশীল আরো সলভ করবো নেক্সট ক্লাসে, সমস্যা নাই। তবে এখন এইখানে খেয়াল করো, এইখানে তোমার চিত্রটা কি ভালোভাবে দেখা যাচ্ছে? হ্যাঁ, যায়। এখন এইখানে চিত্রে যেটা আছে,
এইখানে দুইটা ধারক আছে, এর সাথে এইখানে একটা আছে। তো এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে C3। এখানে তুল্য ধারকত্ব এখানে কিভাবে বের করা লাগবে? প্রথমে C1 C2 হ্যাঁ, C1 C2 হচ্ছে সমান্তরালে, তারপর সমান্তরালে। তারপর এই হুম, সমান্তরাল পুরোটার সাথে এটা হচ্ছে শ্রেণীতে। ওকে। এখন এখানে যেটা বলছে C1 ধারকের পাতের ক্ষেত্রফল নির্ণয় করো। C1 ধারকের বর্তনীতে বায়ু মাধ্যমে ধারকগুলোর প্রতিটি পাদদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, দেখো এখানে গ নম্বরে বলছে যে মধ্যবর্তী দূরত্ব 0.1 মিলিমিটার। C1 দেওয়া কত? 3 মাইক্রোফ্যারাড। C1 এর ক্ষেত্রে পাতের ক্ষেত্রফল বের করতে বলছে। তো সূত্র কি হবে? ε0 A/D। এটা জানা, এ বের করতে বলছে, ডি দেওয়া, C1 দেওয়া, এখান থেকে এ এর মানটা বের করবা। ওকে। এখন এইখানে এই ধারক তিনটির অবস্থান কিভাবে পরিবর্তন করলে বর্তনীতে সর্বোচ্চ শক্তি পাওয়া যাবে? ওকে, আমাদের শক্তির সূত্র কি? হাফ C V²। ভি তো চেঞ্জ হবে না, তাহলে তোমার ভি তো সবসময় 6 ভোল্ট প্রশ্নে যেটা দেওয়া। তাহলে ডাব্লু কার উপরে নির্ভরশীল? এখানে সি এর উপর না? হ্যাঁ, তো এখানে এগুলোকে কিভাবে সাজাইলে সি বলে তো সর্বোচ্চ হবে, বা তুল্যরোধ সর্বোচ্চ হবে, এই তিনটে রোধকে কিভাবে সাজাইলে? সমান্তরালে। হ্যাঁ, এখন তুমি যদি তিনটাকে সমান্তরালে দাও তাহলে তাহলে কেবল তখন মাত্র তুল্যরোধ সর্বোচ্চ হবে। সো এখন এগুলো ব্যাখ্যা ট্যাখ্যা কি এই যে লিখতে পারবা এটার, এই যে ঘ নম্বরের? হ্যাঁ, পারবো। ওকে, তো এইখানে এ- এখন এইখানে চিত্র দেখাইতে বলছে, তো তিনটা এইভাবে সমান্তরালে দেখাই দিবা। এবং সমান্তরালে দেখাই দেওয়ার পরে এইখানে সমান্তরাল যে তুল্যরোধ বের করে মোট শক্তিও কিন্তু বের করা লাগবে। এটা শক্তিও বের করবা, মানে তোমার W = ½ CP/V²। ভি তো সবসময় 6 ভোল্ট, তাহলে এটাও নিজে করিও। তো খুবই সহজ ম্যাথ। ওকে, এরপরে এটা আছে বরিশাল বোর্ড 2022 সালের প্রশ্ন। দেখো, এখন এখানে এটা বলছে যে চিত্র একের তুল্য ধারকত্ব নির্ণয় করো। এটা খুবই সহজ। তোমার C1 C2 দুই মাইক্রোফ্যারাড করে, C3 C4 4 মাইক্রোফ্যারাড করে, আর এর মান এখানে দেওয়া 12 ভোল্ট। এখন প্রথম চিত্রে এখানে কি আছে? সবগুলো সমান্তরালে, তাহলে তুল্য ধারকত্ব কি হবে? সবগুলোর যোগফল হবে। এটা তো খুবই সহজ একটা ম্যাথ, জাস্ট হ্যাঁ, সবগুলা যোগ করে দিলেই শেষ। আর এখন কোনটার ক্ষেত্রে সঞ্চিত শক্তির পরিমাণ বেশি হবে? এখন এটা তো ম্যাথ করে বের করা লাগবে। তুমি এর জন্য এই তুল্য ধারকত্ব বের করবা, এর জন্য তুল্য ধারকত্ব বের করবা, তারপর দুইটার জন্য সঞ্চিত শক্তি কি হবে? ½ C V²। তো হ্যাঁ, এই তোমার হুম। দুইটারই জন্য ই এর মান 12 ভোল্ট। আচ্ছা, এটা তো ম্যাথ করে তুমি বের করতে পারবাই তুল্য ধারকত্ব বের করার পরে। এমনিতে বলো তো কোনটার জন্য সবচেয়ে বেশি হবে এখানে? চিত্র একের জন্য। হ্যাঁ, চিত্র একের জন্য, কারণ এইখানে তুল্য ধারকত্ব বেশি হবে। সো এইটা, এই যে ঘ নম্বরটাও, তাহলে দুইটা তুল্য ধারকত্ব বের করে ½ CV² দিয়ে সঞ্চিত শক্তির মান এগুলো বের করবা। সো এই দুইটা হোমওয়ার্ক আচ্ছা। থাকবে। আর এগুলো ম্যাথ অবশ্যই সলভ করে জমা দিও। আজকে এই পর্যন্ত থাক।